হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন সকাল প্রায় 8টা বাজে। মা দেখো এখনই রেডি হয়ে বেরোবে। তো কোথায় যাচ্ছে একটু পরে বলছি। তার আগে বলি, এই যে বাটিতে করে ভাত নেওয়া হচ্ছে, এটা হলো মা আর মাসির জন্য। আর সাথে আলু সিদ্ধ আর মাছ ভাজা দেওয়া হয়েছে, ওটাই মা আর মাসি খেয়ে নেবে। এবার বলি, মা কোথায় যাচ্ছে। আসলে আমার দিদা 4-5 মাস আগে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আমার দিদা হার্টের সমস্যা আছে, তো সেই জন্য দিদাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল যে হসপিটালটা আছে ওখানে ভর্তি করা হয়েছিল। তো প্রতি মাসে একবার করে চেক আপের জন্য নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার দিদা এমনই এখন কন্ডিশন যে এখন রাস্তায় বার করলেই বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য দিদাকে আর সাথে করে নিয়ে যাওয়া হয় না। মা আর মাসি বলে ওষুধ আনে। তেমনই আজকের ডেটটা হলো চেক আপের ডেট। আর দিদা তো এখন আমাদের বাড়িতে নেই, মাসিদের বাড়িতে রয়েছে। তো মা আর মাসি বনগাঁ প্ল্যাটফর্মে এসে দেখা করবে, তারপরে একসাথে হসপিটালে যাবে। তো এবার বলি, খাবারটা কেন নেওয়া হয়েছে। কিনে তো খেতেই পারে, তাই না? কিন্তু দিদার যে চেক আপের ডেটটা পড়ে সেটা প্রতি মাসে শনিবার করেই পড়ে। শনিবারে হয়তো সেই ডক্টর আসেন। আর এই হসপিটালটা এতটাই ভিতরে, মেইন রোডে আসতে গেলে টোটো ধরতে হয়। আর আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছুই নেই। ওই 2-1টা দোকান আছে, তাও শনিবার দিন সেখানে রান্না হয় না। আর যদিও হয়, সেখানে আগে থেকে বলে রাখতে হয়। যেসব পেশেন্টরা ভর্তি থাকে তাদের বাড়ির লোক হয়তো আগে থেকে বলে রাখে, তাও নিরামিষ সেদিন ডাল করে। আর আমাদের এখান থেকে ওই হসপিটালে যেতে গেলে 3টে ট্রেন পাল্টাতে হয়। ট্রেন টাইম ধরে যেতে গেলে মা আর মাসি ওখানে প্রায় 12:30 পৌনে 1টার সময় পৌঁছাবে। তারপরে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30 8টা। সেই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাই। তোমরা কিন্তু রাস্তায় যাবে না কেউ, ঠিক আছে? তো ঘরে এসে আমি আবার বাসি কাজ কিছু পড়েছিল সেগুলো করছিলাম, যেমন বিছানা তোলা, সাইকেলগুলো বার করা, ঘর ঝাড় দেওয়া, টেবিল মোছা, এইসব কাজগুলো যেহেতু বাকি ছিল তো এগুলো এখন করে নিচ্ছি। আজকে আমার সকালে পড়ানো ছিল না, সেই জন্য বাড়ির কাজগুলো এত সকাল সকাল করতে পারছি। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এই যে আমি ঝাড় দিচ্ছি, আমার ঝাড় দেওয়ার মতো নেই। যতবার ঝাড় দেবো ততবার, এই দেখো এই দেখো দেখো, আমি ময়লাগুলোকে বারই করতে পারবো না এদের জন্য। প্রতিদিনের কাজ ওদের। এই দেখো দেখো। আর এটা তো 3-4 দিনের। আমি যতবার ঝাড় দিয়ে বাইরে ফেলি, ওরা ততবার জানি না ওই বাইরে ফেলে দিয়ে আসবো। আর এটা এই 3 দিন ধরে ওরা আবার মুখে করে নিয়ে চলে আসছে। কি খেলা পেয়েছে কি রে! আর শুধু এরা বলে নয়, এর আগে যারা হয়েছে, মানে তুতুন বলো, টাইগার, মানে যখনই ছোট ছিল এই সব ওরা করতো। সর দেখে, সর দেখি, সরো আবার সর। আমি ঝাড়টা দেবো, ওদের গায়ে ঝাঁটা লাগবে। কি করি ওদেরকে নিয়ে? সর। কতবার ওদের সরো, গায়ে ঝাঁটা লাগছে। সর। কিছু করার নেই, ওদের এখন গায়ে ঝাঁটা লাগলেও কিছু করার নেই। কতবার সরাবো? লাস্টে প্রণাম করে নিই, মা ষষ্ঠীর বাহন, গায়ে ঝাঁটা লাগলেও তো খারাপ। তো সর। দেখো, আগে ভাগে গিয়ে বসে থাকবে। এটাকে এই পর্যন্ত, ইস, এত চুল উঠছে আমাদের, প্রচুর চুল উঠছে এই সময়টা। বোন বড্ড এই যে ঘরের মধ্যে চুল ফেলে। দেখো চুল কতটা করে চুল। সরবি তোরা? ওরা ঘরে চুল ফেলবে। আর এইসব ঝাড় দেওয়ার সময়, ঘর মোছার সময় খুব সমস্যা হয়। যাও বাইরে খেলা করো, যাও। তো ঘর ঝাড় দেওয়ার পরে ঘরটাকে মুছছি। এই সময় বোন আবার চিৎকার করে আমাকে ডাকছে। ও রান্না করছিল, তো গ্যাস ফুরিয়ে গেছে। আমি সিলিন্ডারের সাথে পাইপটাকে লাগাতে পারি, কিন্তু এখন সমস্যাটা হলো এই যে সিলিন্ডারের যে উপরে মুখটা সিল করা রয়েছে, ওটা আমি অনেক চেষ্টা করেও খুলতে পারছি না। তো বোনকেও বললাম যে তুই একটু ট্রাই কর। তো বোনও অনেক রকমভাবে ট্রাই করলো। শেষে 2 জন মিলেও ট্রাই করলাম, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না। আসলে পরে বুঝলাম যেমন তেমন করে টানলেই হবে না, ওর আলাদা একটা টেকনিক রয়েছে, সেটা তো আমি জানি না।
এইরকম খোলার অভিজ্ঞতা আমার নেই। যতবারই গ্যাস শেষ হয়ে গেছে হয় বাবা কিংবা মা ছিল, কিন্তু আজকে তো বাড়িতে কেউই নেই, আমার এই খোলার অভিজ্ঞতাও নেই, তাই খুব সমস্যার মধ্যে পড়েছি। না পেরে আমাদের বাড়ির পিছনে যে বাড়িটা রয়েছে সেই বাড়ির আমাদের সম্পর্কে ঠাম্মা হয়, কিন্তু অল্প বয়স তো ওই জন্য দিদি বলে ডাকি। তো ওই দিদিকে দেখলাম অল্প সময়ের মধ্যে কি সুন্দরভাবে খুলে দিল, আর আমরা না ওপর দিকে টানছিলাম, সেই জন্য মনে হয় হচ্ছিল না। আচ্ছা বিস্কুট নেই বেশি, এনে অল্প কয়েকটা নে, এগুলোই খা, এসো খাও, নে, ভয় আছে আবার। ভাতও হয়নি, ঘর মুছছিলাম, মুছতে মুছতে গ্যাস ফুরিয়ে গেল। আজকে ভেবেছিলাম যাব হলো রথের মেলায় যাব, কিন্তু আমার বান্ধবীর আর সময় হলো না। আমি, বোন আর আমার বান্ধবী এই 3 জন যাব ভেবেছিলাম, কিন্তু ওর সময় হলো না। ওর পড়ানো আছে, ওর স্কুলে যে স্কুলের বাচ্চাদেরকে পড়ায় সেই বাচ্চাদের মানে এক্সাম আছে, চলছে এক্সাম, তো সেই জন্য আজকাল হলো না। তো উল্টো রথের দিন হয়তো যাব, মানে ওর যেদিন সময় হয় আমার হয় না, আমার যেদিন সময় হয় ওর হয় না, এটাই হয়ে গেছে আমাদের সমস্যা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই বেলপাতাগুলো না তুলে রাখলে ডাল কাটতে সমস্যা হয়। তো আমি স্নান করে এসে ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। এটা পুজো দেওয়ার আগের মুহূর্ত, ঠাকুর ঘরে ফুল চন্দন এসব রেডি করছি। পুজো দেওয়ার খানিকক্ষণ পরে দুপুরে খেতে বসেছি। প্রথমে আছে এটা কচুরলতি, তারপরে এটা হলো কলমি শাক ভাজা, এখানে আছে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি, আর আছে এটা হলো ওই কুমড়োর ডাঁটা চচ্চড়ি। আমার তো খুব ভালো লাগে এটা খেতে। আর এটা হলো খয়রা মাছের একদম পাতলা করে ঝোল করেছে বোন, খেতে খুব টেস্টি হয়েছে। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে একটু আম খেতে ইচ্ছা করেছে। এখন তো আমের সিজন, আর কিছুদিন পরে তো আমটা থাকবে না। এই বেশ কিছুদিন আগে বাবা কত আম এনেছে, বাবা মামা কত রকম কত কেজি কেজি আম এনেছে, আর এখন আম শেষের দিকে, এখন যেন বেশি করে খেতে ইচ্ছা করছে। তো আমি, মামা, বাবা, বোন সবাই একসাথে খেতে বসেছিলাম। মা তো বাড়িতে নেই, মা থাকবে আজকে মাসির বাড়িতে। তো মামার রাতের খাবারটা আমি এখানে গুছিয়ে দিচ্ছি। মামা বেশি কিছু দিতে বারণ করলো, বলল শুধু চচ্চড়ি মানে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি যেটা হয়েছে শুধু ওটাই নেবে বলল। আমি গুছিয়ে দিয়ে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, কারণ দুপুরে আমার আধ ঘন্টা না ঘুমালে প্রচণ্ড কষ্ট হয়। বিকালে আবার 4:30 থেকে পড়ানো, 4:30 বেজে গেছে, আমি এখন পড়াতে রয়েছি। ভাত খাইনি আমি, দুপুরবেলা স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে বিরিয়ানি খাইছি, আগে বিরিয়ানি খাইছি আমি। রাত্রিবেলা কিছু খাইনি, ভাত ছাড়া মানে ভাতও খাইনি আমি। কেন রাতেও খেয়েছিস ওটাই? হ্যাঁ, দুবেলা হয়ে গেছে। হ্যাঁ বাবা, দুপুরবেলা তুই এত খাস? হ্যাঁ সত্যি, রাত্রিবেলা কম খাই তো একটু, তাই আমি রাত্রিবেলা হয়ে গেছে ঠিকঠাক। তাই বলি আমার হাঁড়িতে বিরিয়ানি কম কেন তাই বলি আমার হাঁড়িতে বিরিয়ানি কম কেন, মানে তোদের বেশি বেশি দিয়ে ফেলেছি তাই না? মা এক গাল খাইছে, বাবাও এক গাল খাইছে, আর আমারই সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ব্যাপার তাহলে। আমি ওই দিনকে ভাত খাইনি, সত্যি ভাত খাইনি, শুধু ওই বিরিয়ানিতেই আমার দিন চলে গেছে। ঠিক আছে, না ওই বই বার করো। আচ্ছা তুমি কি একটা করাবো? আমার 1 ঘন্টা ধরে বাড়িতে যাচ্ছি, হ্যাঁ আমার একদিনও আঁকা করায় না। আঁকা করবি? আচ্ছা আঁকা বার করো আজকে। অনেকদিন আঁকা করাই না বাবা, তোদের আঁকতে এত ভালো লাগে? এটা পড়াশোনাও তো করতে হবে, আমি কি আঁকার টিচার বল? মেঘলা ওয়েদার করেছে, আকাশে মেঘ করেছে, ওই দিকটা মেঘ করেছে, হাওয়া দিচ্ছে বেশ। একটু বৃষ্টি হতে পারে না কেন? তো সোনাশ্রীকে পড়িয়ে আমি চলে আসলাম শ্রেয়সীদের বাড়িতে পড়াতে। তো কাকিমা আবার কিছুক্ষণ পরে দিয়ে গেল একটা মিষ্টি,
মজার বিষয়, আজকে যখন পড়াচ্ছি একটা ঘাস ফড়িং আমার পায়ের পরে উঠে বসে। ঘাস ফড়িং যেহেতু কোনো ক্ষতিকারক পোকা নয়, সেহেতু আর ওকে ডিস্টার্ব করলাম না। তবে ফড়িংটা অনেক সময় ধরে আমার পায়ে বসেছিল, প্রায় 20-25 মিনিট। কত নাড়া দিলাম, কত কিছু ট্রাই করলাম ওকে ওড়ানোর, ও কিন্তু ওড়েনি। তাই বাধ্য হয়ে একটু ভিডিও করলাম। আর এই ঘাস ফড়িংটা কিন্তু বেশ ছোট। তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যখন জুম করলাম আমি তো অবাক হয়ে গেলাম যে এত ছোট পোকা জুম করলে কতটা ভয়ঙ্কর লাগে। তখন লো ব্যাটারি ছিল বলে দেখাতে পারিনি। এখন দেখো কেমন লাগছে। ছুটুকে দেখ, দেখ এই দেখ, ছুটু দেখ, এইদিকে দেখ, এইদিকে তাকাচ্ছে তো। কোথায় এই দেখ, কোথায় ককরোচ? দেখ এই গায়ে দেখ, গায়ে লোম আছে দেখেছি, অল্প অল্প কাটা দেখেছিস? কে এটা? এই দেখ, ঘাস ফড়িং। ঘাস ফড়িং? দেখ এদের গায়ে কোথায় দেখেছিস বাবা অল্প গেলে? অল্প কাটা দেখ। আরে এই তো সামনে। ও দেখতে পাচ্ছে না, এত ছোট। আরে এই তো আমার পায়ের ওপরে দেখ, পায়ের ওপরে। আরে এই যে, এই দেখ, এই ওড়াস না, এটাই ওটা, ওটাই এটা। না, ও এ দেখেছিস? এ নাড়াস না, নাড়াস না। আই ফু দিচ্ছে ছোট। দাঁড়া দাঁড়া, এটা পা দেখ ওর, মুখ গেরাম, এটা পা দেখ। মুখ করাম। দাঁড়া 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 দাঁড়া, এই দেখ মুখ। মুচের চোখ কত মুখটা বড়। দেখতে কেমন দেখে। ইমা কি কি খাচ্ছে? এই ওকে হেভি লাগছে দেখতে। দাঁড়া, তারা নাচছে মানে। না না দাঁড়াস না। আরে দাঁড়া। আরে ছোট, দেওয়া দে। আমাকে নাড়াচ্ছে সমানে, ছোটটা দেখ। তো কোনো কাজ না থাকলে যা হয়, আজ হঠাৎ কি মনে হলো জুম করে দেখলাম। আর দেখে সত্যি মানে কতটা ভয়ঙ্কর লাগছে। এত বড় বড় ডানা, কত বড় চোখ, কিন্তু সামনে একদম ছোট্ট, চোখে দেখাই যাচ্ছে না। এটা ফোনে জুম করে তাই এই অবস্থা, যদি মাইক্রোস্কোপে দেখতাম তাহলে কতটা বড় দেখাতো, সেটাই ভাবছি। তো মা বাড়িতে নেই শুনেছে, আর কাকিমা সেই জন্য দেখো রাতে আবার আমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে। আমি বললাম যে বাড়িতে রান্না রয়েছে, তাও কাকিমা জোর করে একটু খাবার পাঠিয়ে দিল। তো বাড়িতে এসে আজকে একটু খারাপ লাগছে, তার কারণ এই সময়টা যখনই ঘরে ঢুকি মা বলে ডেকে উঠি যে মা গেট খোলো। তো মা তো আজকে বাড়িতে আসবে না। মা ফোন করেছিল যে আমরা কে কি করছি না করছি, তবুও বাড়িটা তো ফাঁকা লাগছে, তাই না? তো যাই হোক, আমি এখন চাল ধুয়ে নিচ্ছি, রাতে রান্না করতে হবে। রান্না বলতে দুপুরে সব তরকারি রয়েছে, ভাতটা একটু কম আছে, তো ভাতটাই করব শুধু। আর বেশ কিছু বাসন রয়েছে, সেগুলো ভাবছি একেবারে রাতের বেলায় মেজেই তারপরে ঘুমাতে যাব, তা না হলে কালকে আবার সকালবেলা অনেকটা চাপ হয়ে যাবে। তো এই যে কাকিমা দিয়েছে ভোলা মাছের ঝাল আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর দুপুরের তো তরকারি সব রয়েছে। এই সব দিয়ে মোটামুটি আমাদের রাতের কিন্তু আজকে খাওয়াটা হয়ে গেছে। তো রাতে আমাদের খাওয়া কমপ্লিট, আমি বাবা আর বোন খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে আর আগে যে বাসনগুলো ছিল সবগুলোকে মেজে নিচ্ছি, আর বোন ওদিকে খাবার টেবিলটা মুছে নিচ্ছে, আর যেসব খাবারগুলো বাকি রয়েছে সেগুলো ফ্রিজের মধ্যে ভরে রাখছে। তো দুইজন দুই দিক থেকে আমরা কাজটা করে নিচ্ছি। এরপরে ঘুমাতে যাবার পালা। তার আগে ড্রেসটাকে চেঞ্জ করতে হবে, নাহলে এইসব বাসন ধোয়া জল পুরো গায়ে লেগে যায়। এখনও ঘুমাতে ঘুমাতে প্রায় আমার 0.5 ঘন্টা 45 মিনিট লাগবে। তারপরে খাটে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটা, আর ফোনটা হাতে নিলেই সব কষ্ট দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।